1233 সাল পোপ গ্রেগরি নবম একটি অদ্ভুত ফরমান জারি করলেন, নাম ভক্স ইন রামা। এই একটি কাগজে সই করে তিনি ঘোষণা করলেন যে কালো বিড়াল সাধারণ কোনো প্রাণী নয়, এরা স্বয়ং শয়তানের প্রতিরূপ। ইউরোপ জুড়ে শুরু হলো এক নির্মম হত্যাযজ্ঞ। হাজার হাজার বিড়ালকে ধরে জীবন্ত পুড়িয়ে মারা হলো। মানুষ ভাবল তারা শয়তানকে বিনাশ করছে, কিন্তু তারা জানত না তারা আসলে নিজেদের কবর খুঁড়ছে। বিড়াল কমে যাওয়ার মাত্র কয়েক বছরের মধ্যে ইউরোপে ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আর এই ইঁদুরগুলোর পিঠে চড়ে এলো মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারী ব্ল্যাক ডেথ বা বিউবনিক প্লেগ। ফলাফল, ইউরোপের মোট জনসংখ্যার প্রায় 60% মানুষ মারা গেল। শুধুমাত্র কুসংস্কারের বশবর্তী হয়ে বিড়াল মারার খেসারত দিতে হলো প্রায় 5 কোটি মানুষের প্রাণের বিনিময়ে। ইতিহাসের এই লোমহর্ষক ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে বিড়াল কেবল একটি আদুরে পোষা প্রাণী নয়, বরং প্রকৃতির ভারসাম্য ও মানব সভ্যতার টিকে থাকার এক অপরিহার্য অংশ। আজ আমরা জানব বিড়ালের সেই অজানা ইতিহাস, তাদের বিস্ময়কর শারীরিক ক্ষমতা এবং আমাদের সাথে তাদের গভীর সম্পর্কের বৈজ্ঞানিক ভিত্তি। বিড়াল এবং মানুষের সম্পর্কের ইতিহাসকে যদি আমরা পর্যালোচনা করি, তবে আমাদের ফিরে যেতে হবে প্রায় 10,000 বছর আগে। তবে বিড়ালের স্বর্ণযুগ ছিল প্রাচীন মিশর। খ্রিস্টপূর্ব 3000 অব্দের দিকে মিশরে বিড়াল ছিল দেবতার আসনে। মিশরীয় দেবী বাস্তেত এর মুখমণ্ডল ছিল বিড়ালের মতো। মিশরীয়রা বিশ্বাস করত ঘরে বিড়াল থাকলে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তাদের ভক্তি ও ভালোবাসা এতটাই প্রবল ছিল যে কোনো ব্যক্তি যদি ভুলবশত একটি বিড়ালকে হত্যা করত, তবে তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। এমনকি কোনো বাড়িতে বিড়াল মারা গেলে সেই বাড়ির সকল সদস্য শোক পালনের জন্য নিজেদের ভ্রু কামিয়ে ফেলত। বিড়ালের প্রতি এই অন্ধ ভালোবাসা একবার মিশরীয়দের পতনেরও কারণ হয়েছিল। খ্রিস্টপূর্ব 525 অব্দে পেলুসিয়ামের যুদ্ধ সংঘটিত হয় পারস্য এবং মিশরের মধ্যে। পারস্যের রাজা দ্বিতীয় ক্যাম্বিসেস জানতেন মিশরীয়রা বিড়ালকে কতটা শ্রদ্ধা করে। তিনি তার সৈন্যদের আদেশ দিলেন ঢালের সামনে জীবন্ত বিড়াল বেঁধে রাখতে এবং বিড়ালের ছবি আঁকতে। মিশরীয় সৈন্যরা তাদের দেবতার গায়ে আঘাত লাগবে এই ভয়ে তীর ছোড়া বন্ধ করে দেয় এবং আত্মসমর্পণ করে। ইতিহাসে এটিই একমাত্র যুদ্ধ যা কোনো অস্ত্র ছাড়াই শুধুমাত্র বিড়ালের কারণে জয় করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, বিড়াল কি আমাদের পোষ মানিয়েছিল নাকি আমরা বিড়ালকে? এটি একটি অত্যন্ত চমকপ্রদ তথ্য যা অন্যান্য গৃহপালিত প্রাণীদের থেকে বিড়ালকে আলাদা করে। কুকুর, ঘোড়া বা গরুকে মানুষ তাদের প্রয়োজনে জঙ্গল থেকে ধরে এনে পোষ মানিয়েছে, কিন্তু বিড়ালের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। ন্যাশনাল জিওগ্রাফিক এবং আধুনিক ডিএনএ বিশ্লেষণ বলছে বিড়াল হলো একমাত্র প্রাণী যারা নিজেদেরকে নিজেরাই পোষ মানিয়েছে, অর্থাৎ সেলফ ডোমেস্টিকেটেড। কৃষিকাজ শুরু হওয়ার পর যখন মানুষের শস্য ভাণ্ডারে ইঁদুরের উপদ্রব বাড়ল, তখন আফ্রিকান ওয়াইল্ড ক্যাট বা বুনো বিড়াল খাবারের লোভে মানুষের বসতিতে আসতে শুরু করে। তারা দেখল মানুষের সাথে থাকলে সহজে শিকার মেলে, অর্থাৎ আমাদের সাথে থাকার সিদ্ধান্তটা ছিল সম্পূর্ণ তাদের নিজেদের। আজ পৃথিবীতে প্রায় 60 কোটিরও বেশি বিড়াল মানুষের সাথে বসবাস করছে, কিন্তু জেনে অবাক হবেন এদের ডিএনএ এবং একটি বাঘের ডিএনএ এর মধ্যে 95.6% মিল রয়েছে। অর্থাৎ আপনার কোলের ছোট্ট আদুরে প্রাণীটি আসলে একটি পকেট সাইজের বাঘ, যার শিকার করার প্রবৃত্তি 1000 বছরেও বিন্দুমাত্র কমেনি। এখন আসা যাক বিড়ালের শারীরিক সক্ষমতা বা তাদের সুপার পাওয়ারের বিষয়ে। বিড়ালের শরীর যেন পদার্থবিজ্ঞানের এক নিখুঁত বিস্ময়। এদের রিফ্লেক্স বা প্রতিক্রিয়া দেখানোর সময়কাল মাত্র 20 থেকে 70 মিলিসেকেন্ড, যেখানে মানুষের চোখের পলক ফেলতে সময় লাগে 300 থেকে 400 মিলিসেকেন্ড। অর্থাৎ আপনি চোখের পলক ফেলার আগেই একটি বিড়াল তার অবস্থান পরিবর্তন করে ফেলতে পারে। এই ক্ষিপ্র গতির কারণেই এরা সাপকেও হার মানাতে পারে। সাপের ছোবল দেওয়ার গতির চেয়ে বিড়ালের থাবা মারার গতি অনেক বেশি। এছাড়া এদের মেরুদণ্ড বা স্পাইন এতটাই নমনীয় যে এরা নিজেদের শরীরের দৈর্ঘ্যের 5 থেকে 7 গুণ উঁচুতে লাফ দিতে পারে। যদি মানুষের এই ক্ষমতা থাকত, তবে একজন সাধারণ মানুষ কোনো মই ছাড়াই অনায়াসে 3 তলা ভবনের ছাদে লাফিয়ে উঠতে পারত। বিড়ালের আরেকটি বিস্ময়কর ক্ষমতা হলো তাদের রাইটিং রিফ্লেক্স। ওপর থেকে পড়ে যাওয়ার সময় এরা বাতাসের মধ্যেই শরীরকে মোচড় দিয়ে ঠিক পায়ের ওপর ল্যান্ড করতে পারে। 1950 সালে বিজ্ঞানীরা উচ্চ গতির ক্যামেরা ব্যবহার করে দেখেছিলেন যে শূন্যে থাকা অবস্থায় বিড়াল তাদের শরীরের সামনের অংশ এবং পেছনের অংশকে আলাদা অক্ষের ওপর ঘোরাতে পারে, যা পদার্থবিজ্ঞানের কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্রের এক জ্যান্ত উদাহরণ।
শিকারী হিসেবে বিড়াল কতটা দক্ষ তা জানলে আপনি চমকে উঠবেন। আমরা বাঘ বা সিংহকে বনের রাজা বা শ্রেষ্ঠ শিকারী ভাবি, কিন্তু পরিসংখ্যানে দেখা গেছে বাঘের শিকার করার সফলতার হার মাত্র 5 থেকে 10%। অর্থাৎ প্রতি 10 বার চেষ্টা করে বাঘ মাত্র 1 বার সফল হয়। অন্যদিকে একটি ছোট বুনো কালোপা বিড়াল ব্ল্যাকফুটেড ক্যাট এক রাতে গড়ে 10 থেকে 14টি শিকার ধরে এবং তাদের সফলতার হার 60%-এরও ওপরে। এমনকি আমাদের গৃহপালিত বিড়ালরাও যখন সিরিয়াসলি শিকার করে তাদের সফলতার হার প্রায় 32%, যা বাঘ বা সিংহের চেয়ে অনেক বেশি। তাদের এই সাফল্যের গোপন অস্ত্র হল তাদের শ্রবণ শক্তি। মানুষ 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত শব্দ শুনতে পায়, কিন্তু বিড়াল 64,000 হার্জ পর্যন্ত শব্দ শুনতে পায়। মাটির নিচে দিয়ে ইঁদুর হেঁটে গেলে যে অতি সূক্ষ্ম কম্পন বা আল্ট্রাসনিক শব্দ তৈরি হয়, বিড়াল তা নিখুঁতভাবে শুনতে পায়। এমনকি তারা শব্দ শুনেই বুঝতে পারে শিকার ঠিক কত দূরে এবং কোন অবস্থানে আছে। বিড়ালের পাড় বা গড়গড় শব্দ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আমরা সাধারণত ভাবি বিড়াল খুশি হলে গড়গড় শব্দ করে, কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। বিড়াল যখন খুব ব্যথা পায় বা মৃত্যুর কাছাকাছি থাকে তখনও তারা এই শব্দ করে। কেন? আধুনিক বায়োঅ্যাকুয়াস্টিক গবেষণায় দেখা গেছে বিড়ালের এই গড়গড় শব্দের কম্পন বা ফ্রিকোয়েন্সি 25 থেকে 150 হার্জের মধ্যে থাকে। চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত যে এই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির শব্দ হাড়ের ঘনত্ব বাড়াতে, হাড় জোড়া লাগাতে এবং পেশির ব্যথা কমাতে সাহায্য করে। অর্থাৎ বিড়াল তার এই শব্দের মাধ্যমে নিজেকে নিজে হিলিং বা সুস্থ করার চেষ্টা করে। মহাকাশচারীরা যখন দীর্ঘদিন মহাকাশে থাকার পর পৃথিবীতে ফিরে আসেন তখন তাদের হাড়ের ঘনত্ব কমে যায়। তাদের থেরাপিতেও এই একই ফ্রিকোয়েন্সির ভাইব্রেশন ব্যবহার করা হয়। তাই বলা যেতে পারে বিড়ালের শরীরে প্রাকৃতিকভাবেই একটি আল্ট্রাসাউন্ড মেশিন বসানো আছে যা তাদের দ্রুত আরোগ্য লাভে সাহায্য করে। বিড়াল সম্পর্কে আরেকটি বড় ভুল ধারণা হল তারা কুকুরের মতো প্রভুর প্রতি অনুগত নয় বা তারা মানুষকে ভালোবাসে না। আসলে বিড়ালের ভালোবাসার ভাষা কুকুরের চেয়ে আলাদা। কুকুর মানুষকে দেখে লেজ নাড়ায়, কিন্তু বিড়াল চোখের ভাষা ব্যবহার করে। বিড়াল যখন আপনার দিকে তাকিয়ে ধীরে ধীরে চোখের পাতা বন্ধ করে এবং খোলে, স্লো ব্লিঙ্ক, তখন তারা আপনাকে তাদের ভাষায় আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে বিশ্বাস করি বলছে। বিজ্ঞানীরা একে ক্যাট কিস বলে অভিহিত করেছেন। এছাড়া বিড়াল একমাত্র প্রাণী যারা শুধুমাত্র মানুষের সাথে কথা বলার জন্য একটি বিশেষ ভাষা তৈরি করেছে, সেটি হল মিউ শব্দ। প্রাপ্তবয়স্ক বিড়ালরা একে অপরের সাথে যোগাযোগ করতে গন্ধ বা ইশারা ব্যবহার করে। তারা কখনোই একে অপরের দিকে তাকিয়ে মিউ করে না। তারা এই শব্দটি শুধুমাত্র মানুষের মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহার করে। মজার ব্যাপার হল, গবেষণায় দেখা গেছে বিড়ালরা তাদের ডাকার শব্দের ফ্রিকোয়েন্সি মানুষের বাচ্চার কান্নার ফ্রিকোয়েন্সির সাথে মিলিয়ে ফেলে, যাতে মানুষের মস্তিষ্ক তা উপেক্ষা করতে না পারে এবং দ্রুত সাড়া দেয়। এটি তাদের হাজার বছরের অভিযোজনের এক মাস্টারপিস কৌশল। আধুনিক যুগে বিড়াল কেবল ইঁদুর মারার যন্ত্র নয়, তারা এখন ইন্টারনেট ও আমাদের মানসিক স্বাস্থ্যের এক বড় অংশীদার। বর্তমানে ইন্টারনেটে বিড়ালের ভিডিওর ভিউ ট্রিলিয়নের ঘরে। কিন্তু কেন আমরা বিড়াল দেখতে এত পছন্দ করি? মনোবিজ্ঞানীরা বলছেন বিড়ালের ভিডিও দেখলে মানুষের মস্তিষ্কে ডোপামিন এবং অক্সিটোসিন হরমোনের নিঃসরণ বাড়ে, যা স্ট্রেস ও অ্যাংজাইটি কমাতে সাহায্য করে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে স্ট্রোক ইনস্টিটিউট 10 বছর ধরে 4000 মানুষের উপর গবেষণা চালিয়েছে। ফলাফলে দেখা গেছে যারা বিড়াল পোষেন তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মারা যাওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় 30% কম। বিড়ালের সান্নিধ্য রক্তচাপ কমাতে এবং একাকিত্ব দূর করতে জাদুর মতো কাজ করে। জাপানে তো বিড়ালকে অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক মানা হয়, যাকে বলা হয় মানেকি নেকো। ধারণা করা হয় জাপানের অর্থনীতিতে বিড়ালের বাৎসরিক অবদান প্রায় $23 বিলিয়ন সমান, যা শুধুমাত্র ক্যাট ক্যাফে, ট্যুরিজম এবং মার্চেন্ডাইজ থেকে আসে। তবে এই আদুরে প্রাণীটির একটি অন্ধকার দিকও আছে যা আমাদের জানা জরুরি। বিড়াল একটি ইনভেসিভ স্পিসিস বা আগ্রাসী প্রজাতি হিসাবে পরিচিত। যখন মানুষ বিড়ালকে এমন কোনো দ্বীপে বা নতুন পরিবেশে নিয়ে যায় যেখানে আগে বিড়াল ছিল না, সেখানে তারা স্থানীয় পাখি ও ছোট প্রাণীদের জন্য ধ্বংস ডেকে আনে। এক পরিসংখ্যানে দেখা গেছে গত 500 বছরে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া 33টি প্রজাতির পাখি, সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর বিলুপ্তির জন্য প্রত্যক্ষভাবে বিড়াল দায়ী। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই মুক্তভাবে ঘুরে বেড়ানো বিড়ালরা বছরে প্রায় 2.4 বিলিয়ন পাখি এবং 12.3 বিলিয়ন ছোট স্তন্যপায়ী প্রাণী হত্যা করে। এই তথ্যটি শকিং মনে হতে পারে, কিন্তু এটি প্রকৃতির রূঢ় বাস্তবতা। বিড়াল তার শিকারী সত্তা কখনোই বিসর্জন দেয়নি। তাই পরিবেশবিদরা সবসময় পরামর্শ দেন বিড়ালকে ঘরের ভেতরে রাখতে বা নজরে রাখতে, যাতে স্থানীয় বন্যপ্রাণী রক্ষা পায় এবং বিড়ালও নিরাপদ থাকে। বিড়ালের ঘুমের অভ্যাসও একটি বিস্ময়কর বিষয়। একটি বিড়াল তার জীবনের প্রায় 70% সময় ঘুমিয়ে কাটায়।
অর্থাৎ একটি ৯ বছর বয়সী বিড়াল তার জীবনের মাত্র ৩ বছর জেগেছিল। কিন্তু কেন তারা এত ঘুমায়? এর কারণ তাদের ডায়েট বা খাদ্যাভ্যাস। মাংসাশী প্রাণী হিসাবে তাদের শরীরকে প্রচুর প্রোটিন হজম করতে হয় এবং পরবর্তী শিকারের জন্য শক্তি সঞ্চয় করতে হয়। তবে তাদের ঘুমের মধ্যেও একটি টুইস্ট আছে। তারা ঘুমের মধ্যেও সজাগ থাকে। তাদের কানের পেশিগুলো ঘুমের মধ্যেও ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে এবং যে কোনো শব্দে তারা মুহূর্তের মধ্যে পূর্ণ সজাগ অবস্থায় ফিরে আসতে পারে, যা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। ইতিহাসের পাতা থেকে আজকের আধুনিক সোফা পর্যন্ত বিড়ালের এই যাত্রা এক অবিশ্বাস্য উপখ্যান। তারা কখনো পূজিত হয়েছে দেবতা হিসাবে, কখনো পুড়েছে ডাইনির অপবাদে, আবার কখনো বা তারা রাজপ্রাসাদের নরম গদিতে শুয়ে রাজত্ব করেছে। নেপোলিয়ন বোনাপার্ট, জুলিয়াস সিজার বা হিটলারের মতো বিশ্ববিজেতারা অনেকেই বিড়ালকে ভয় পেতেন, আইলুরোফোবিয়া। অথচ আব্রাহাম লিঙ্কন, আইজ্যাক নিউটন বা আর্নেস্ট হেমিংওয়ের মতো ব্যক্তিত্বরা ছিলেন বিড়াল প্রেমী। কথিত আছে আইজ্যাক নিউটন তার বিড়ালের যাতায়াতের সুবিধার জন্য দরজায় ছিদ্র করে ক্যাট ডোর আবিষ্কার করেছিলেন। এই ছোট প্রাণীটি মানব সভ্যতার ইতিহাসে, শিল্পকলায়, সাহিত্যে এবং বিজ্ঞানে যে প্রভাব ফেলেছে তা সত্যি অতুলনীয়। পরিশেষে বলা যায়, বিড়াল কেবল একটি প্রাণী নয়, তারা এক রহস্যময় সঙ্গী। তারা আমাদের শিখিয়েছে কিভাবে নিজের শর্তে বাঁচতে হয়। কুকুরের মতো তারা আমাদের আদেশ পালন করে না, বরং তারা আমাদের সাথে একটি সমমর্যাদার সম্পর্ক তৈরি করে। যখন আপনি ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন, তখন আপনার পায়ের কাছে এসে যখন একটি বিড়াল তার শরীর ঘষে দেয়, তখন সেই মুহূর্তের মানসিক প্রশান্তি কোনো দামি ওষুধের চেয়ে কম নয়। তারা আমাদের ঘরের ছোট বাঘ, যারা আমাদের বিপদ থেকে রক্ষা করে না হয়তো, কিন্তু আমাদের আত্মাকে নিঃসঙ্গতা থেকে রক্ষা করে। পোপ গ্রেগরির সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আজ মানুষ বুঝতে পেরেছে এই পৃথিবীতে প্রতিটি প্রাণীরই একটি নির্দিষ্ট ভূমিকা আছে এবং বিড়াল সেই ভূমিকার এক রাজকীয় অংশীদার। আপনার কি বিড়াল আছে, নাকি আপনি কুকুর পছন্দ করেন? আপনার বিড়াল কি কখনো আপনাকে অদ্ভুত কোনো উপহার, যেমন মরা ইঁদুর বা তেলাপোকা এনে দিয়েছে? নিচে কমেন্ট করে আপনার সেই মজার বা ভুতুড়ে অভিজ্ঞতার কথা আমাদের জানান। আর হ্যাঁ, আপনি যদি টিম ক্যাট বা টিম ডগ হন, সেটাও কমেন্টে লিখতে ভুলবেন না। এরকম আরও রোমাঞ্চকর এবং তথ্যবহুল বন্যপ্রাণী ও ইতিহাসের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার আদুরে সঙ্গীর খেয়াল রাখুন।